আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বইয়ের লেখক। এই বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এদের বড় শায়েখ 10 জনের একজন। এই বেচারা কি বই লিখেছে 315 নম্বর পৃষ্ঠায়, দাফনের পরে মুনাজাত করা যাবে না। আপনার সন্তান দাফনের পরে মুনাজাত করবে? আপনার সন্তান এমন এক ব্যক্তির আদর্শে বড় হয়েছে, সে বলবে কি শরীয়তে তার কোনো ভিত্তি নাই। লাশ দাফন কইরা মা বাবার জন্য দোয়া করবে, এটাও শরীয়তে ভিত্তি নাই। আচ্ছা, দাফনের পরে নাইলে দোয়া করতে পারবো না, পরবর্তী সময় কি করতে পারবো? এবার লেখে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে না। করলে কি হবে? তা সম্পূর্ণরূপে বেদাত। বলেন, আমরা যে কবরের স্থানে গিয়ে সূরা ফাতিহা এক ক্লাস তেলাওয়াত করি, এটা কি বেদাত? বলেন, এটা কি গুনার কাজ? আজকে কি চলছে? তো আপনার সন্তানকে আপনি 28 বছর পড়ালেখা করাইলেন, তারপরে চাকরি নাই, সরকারি চাকরির জন্য আরো পয়সা গ্রাম থেকে ফাটাইতেছে, এত বড় হয়ে গেছে। মা বলে আমার ছেলেটা এখন চাকরি পায় নাই, খরচের টাকা এখনো ফাটায়, বয়স হয়ে গেছে 28। এই ছেলেটারে যে এত কলা গাছ বানাইলেন, কলা গাছ। সন্তান যদি বদ-আকীদাপন্থী হয়ে যায়, এই সন্তান যদি নেশাখোর হয়, এই সন্তান যদি সন্ত্রাস মাদকাসক্ত হয়, সে কলা গাছেরও দাম আছে। কলা গাছ ছাড়া আর তাকে আর কিছু বলার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বাবা, আমি আপনাদের দোয়া বিভিন্ন জানাজায় ইমামতি করি, আমার এলাকার বিভিন্ন সম্ভ্রান্ত মানুষের জানাজা পড়ি। জানাজায় যখন যাই, একবার আমি এক শিল্পপতি ব্যক্তির জানাজায় গেলাম। জানাজায় ইমামতি করতে আমি যখন গেলাম, প্রথম কাতারে শিল্পপতি ছেলের 3 ছেলে দাঁড়ায়া, এক ছেলে এভাবে কাঁপতেছে। তা আমি ইমাম সাহেব জিজ্ঞাসা, এভাবে কাঁপে কেন? হুজুর, নেশার ঘরে ট্যাবলেট খাইতেছে না তো বাপের জানাজা, ট্যাবলেট খাইতেছে না, নেশা খাইতে পারে না, নেশার ঘরে কাঁপতেছে। এ বাবা, এই নেশাখোর সেই জানাজা পড়বে, জানাজা কয় তাকবীর, জানাজা কেমনে পড়তে হয়, জানাজা কি পূব দিকে আদায় করে না পশ্চিম দিকে আদায় করে, এই বেচারার খবর নাই, কারণ সে তো নেশার ঘরে ঘুরতেছে। এই নেশাখোরকে রেখে যদি আপনি মারা যান বাবা, এই নেশাখোর তার একটাই স্মৃতি শক্তিতে কাজ করবে, ট্যাবলেট একটা খাইছে আর একটা কখন খাবো, বাপ মারা গেছে 4 দিন না 5 দিন না 6 দিন, এটা তার স্মৃতি শক্তিতে নাই। তার ব্রেনে ঘুরবে শুধু নেশা নেশা নেশা। কথা কয় না কেন? নেশা আপনার জন্য দোয়া করবে, আরে দোয়া বাদ দে, রিয়াসা বাদ দে। ছেলে ঘুরবে, কার পিছনে ঘুরলে 2-4-5টা ট্যাবলেট পাওয়া যাবে, কোন নেতার পিছে ঘুরলে, জনসভায় গেলে কিছু হাদিয়া পাওয়া যাবে, পকেটে ধান্দা পাওয়া যাবে, এগুলো দিয়ে 1 সপ্তাহ নেশা কিনা যাবে। এই ছেলের যে বাপ মারা গেছে 3 দিন হয়, বাপের জন্য যখন একটু দান সৎকা করা দরকার, বাপের জন্য যে একটু দোয়া করার দরকার, তার মাথায় এটা চলবে না। এই কথা কয় না কেন? ঠিক কিনা? সমাজের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলছি। আমার বাবারা, ভাইরা, কিয়ামতের আগে আমাদের সমাজ ব্যবস্থা ভয়াবহ হবে, এটা আমার নবী বহু আগে ভবিষ্যৎবাণী করে গেছে। আমার নবী যেই ভবিষ্যৎবাণীগুলো করেছে, একটাও মিথ্যা প্রমাণিত করতে কেউ পারে নাই, পারবেও না। কথা বলেন না কেন? ঠিক কিনা? দেখেন, আমার নবী বলেছে কিয়ামতের আগে সমাজে কিছু জিনিস দেখবে। 1 নাম্বার কি? মানুষ আল্লাহর সম্পদকে নিজের সম্পদ মনে করবে। কথা কয় না কেন? ঠিক কি? আজকে অনেক মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার টাকা সে সুদে ব্যবসা করে, বিভিন্ন জায়গায় ব্যবসায় লাগায়। কথা কয় না কেন? ঠিক কি? আমি এক জায়গায় গেলাম, কাগজে লিখে দিয়েছে, হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ, একজনে কাগজে লিখে দিয়েছে, হুজুর মসজিদের কেশিয়ার, মসজিদের টাকা সুদে ব্যবসায় লাগানো কি ওই ব্যক্তির হুকুম কি? তখন আমি যখন কানে কানে একজনে ফিস করে বলতেছে, হুজুর এই মহল্লায় এই কেশিয়ারের এই কাজ করে, বেচারার কাছে টাকা দিছে, মসজিদের টাকা আমানত, আর এদিক দিয়ে সে সুদের টাকা সাপ্লাই করে, তা আবার মসজিদের টাকা। আজকে ওই অবস্থা দেশ চলছে, পৃথিবী চলছে। কথা কথা কেন? ঠিক কিনা? মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে দান সৎকার করেছে, আর মুহতামিম নামের বাটফার খাইতে 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 পেট ফুলাই লিছে। মসজিদের ওই মাদ্রাসার ছাত্রদের এতিমের নামে সামরার টাকা, যাকাতের টাকা, অমুক টাকা এনে বাবা খাইতে খাইতে, বুঝেন না, যাকাতের টাকা খাইতে খাইতে ফ্যাট হয়ে গেছে। এই অবস্থা। একজনের সাথে আরেকজনে কোলাকুলি করলে সিনা লাগে না, বুক লাগে না, লাগে কি? এ বাবা,
আমার নবী বলেছে কিয়ামতের আগে এমন এক অবস্থা হবে, মানুষ আল্লাহর সম্পদকে, আল্লাহর রাস্তার সম্পদকে তার নিজের সম্পদ মনে করবে, ব্যয় করা শুরু করবে, খরচ করা শুরু করবে, ইউজ করা শুরু করবে। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি। এগুলো আমার নবী সামাজিক কথা বলেছে, সমাজে ঘটবে। তারপরে মানুষ আমানতের মাঠ লুট করবে। একজনের কাছে টাকা পয়সা আমানত রাখছে, বলছে ভাই এই জায়গাটা গুন্ডা ফান্ডারা সমস্যা করে, চেয়ারম্যানের কাছে কইছে একটু সহযোগিতা। চেয়ারম্যান আরো উল্টা 2 নাম্বার ফাটির লগে মিল্লা জায়গা জোর জবরদস্তি করে দখল করে নিছে। এরকম বহু জায়গায় নেতা ফেতা খেতা আছে। কথা কোন ঠিক কি রে? সাইনবোর্ড একটা লাগাই দিছে অমুক জায়গার এই সম্পত্তির মালিক অমুক, কাগজপত্রে আছে অমুক, সাইনবোর্ড একটা লাগাই দিছে অমুক। এরকম আছে না নাই? এ বাবা, তারপরে আমার নবী বলেছে 3 নাম্বার কিয়ামতে সমাজে যে জিনিসগুলো ঘটবে, 3 নাম্বার হচ্ছে পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে, বউয়ের কথায় উঠবে আর বসবে। কথা কোন না কেন ঠিক কি রে? বউ যদি বলে, পুত্রের বউ যদি বলে পুত্রবধূ 5000 টাকা মাসে খরচ দিবা মাকে, 5000 6000 দেওয়ার ক্ষমতা ছেলের নাই। জানে ঘরের মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে, আন্দোলন শুরু হয়ে যাবে, গরম হয়ে যাবে সংসার। কথা কোন না কেন ঠিক কি রে? তারপরে 4 নাম্বার, সন্তানরা মায়ের অবাধ্য হবে সবার আগে। আজকে বাবার আগে মায়ের অবাধ্য হয় সন্তানটা। আজকে মা যদি বলে ডান দিকে, ছেলে যায় বাম দিকে। কথা কোন কেন ঠিক কি রে? এজন্য আমাদের অনেক মহিলারা মারা দায়ী। আমার বাবারা ভাইরা, এই যে আমার হাতে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, বলেন এই জিনিসটার নাম কি? পিছনের ভাইরা চেয়ারে যারা বসে আছেন একটু খরচ টরচ করেন, বসতেন যেহেতু একটু গলাটা খরচ করেন। বলেন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটার নাম কি? বলেন না এটার নাম কি? মোবাইল। মোবাইল। আমি হালি শহরে রবিউল আউয়াল মাসে মাহফিল করতে গেছি। হালি শহর এক শিল্পপতির বাসায় খাবারের আয়োজন। এই বেচারা বলে আমার আব্বা কোম্পানি দিয়ে গেছে, সম্পদ দিয়ে গেছে, ব্যবসা দিয়ে গেছে, হুজুর একটু আমার ব্যবসার জন্য দোয়া করবে। এটা বললো না যে আমার বাবার জন্য দোয়া করেন। আচ্ছা যাক, ব্যবসার জন্য দোয়া করেন। আমার আব্বা যখন আমাকে ব্যবসা দিয়ে যায় তখন 300 কোটি টাকা ছিল, এখন লস খায়া 250 কোটি টাকাতে চলে এসেছে। আমি তাকে বললাম, বাইরে আপনার বাবা যখন আপনাকে এই ব্যবসা বাণিজ্যটা সম্পদ দিয়ে যায় তখন আপনার সম্পদ ছিল 300 কোটি টাকা। আপনার বাবা মারা যাওয়ার পর 2 বছরে নেমে এসেছে 250 কোটি টাকা সম্পদে, 50 কোটি লস। আগাইতে পারেন নাই, আরো লস। তো আপনি কি খেয়াল করে দেখেছেন কি কারণে আপনি ক্ষতিগ্রস্ত? ঘরের ভিতরে গিয়ে দেখি বাচ্চা একটা আছে, 1,85,000 টাকা দাম, ক্লাস 4-এ পড়ে ওনার বাচ্চাটা, আইফোন। 1,85,000 টাকা দা তার মোবাইল দিচ্ছে। এই ছেলেটা পড়ে 4র্থ শ্রেণীতে। আমারে বলে হুজুর আপনার ফেসবুক আইডির নাম কি? আমি কই বাপ রে বাপ, কি সর্বনাশ, ক্লাস 3-4-এ পড়ে হেজি গায় আমার আইডির নাম কি ফেসবুক? তো কিয়ামতে আসার আর বেশি সময় বাকি আছে কেন? ওই যে বাবার মায়ের অতি আদরের কারণে আজকে সন্তান ধ্বংসের দ্বার প্রান্তে। অল্প বয়সে বেশি ভাগ্যে গেছে, 2 দিন পরে রশি টসি সিরা কোন দিকে যায় ঠিক নেই। আপনাকে রাগ করতেছেন আমার কথা? এই কথাগুলো আমার বলতে হবে। বাবা, আমি তাকে 1 নাম্বার নসিহত করলাম, ভাই আপনি যে এই 2 বছরে 50 কোটি টাকা লস, ক্ষতিগ্রস্ত হইলেন, আপনি কি এটা উদ্ধার করতে পারছেন, অনুধাবন করতে পারছেন কেন ক্ষতিগ্রস্ত? আপনার তো কোম্পানি, ইন্ডাস্ট্রি, মাল বেচা কিনা হচ্ছে, সব আছে, আপনি তো ধনী হবেন, আপনি আরো কমতেছেন কেন? উনি বলে বুঝতে তো পারতেছি না। আমি বলি আমি বুঝতে পেরেছি। আপনি আমাকে বলেন, এই যে আপনার বাবা মারা গেল গত 2 বছর হলো, গত 2 বছরে আপনি আপনার বাবার জন্য কয় কোটি টাকা সম্পদ দান সৎকা করেছে? জবানটা বন্ধ হয়ে গেছে। কই দান সৎকা করেছি? আমি কি কতটুকু করেছেন? 1 কোটি হবে? এ বাবা, আমার ভাই, আপনার বাবা আপনার 300 কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, 300 কোটি টাকা, কিন্তু আপনি এত অকৃতজ্ঞ সন্তান হয়ে গেলেন, বাবার জন্য 1-2 কোটি টাকা দান সৎকা করার সুযোগ আপনার নাই। কত কপাল ফোড়া! আপনার রিজিকের দরজা আমার আল্লাহ বরকত কমিয়ে দিয়েছে, ছিন্ন করে দিয়েছে। আমার নবী বলে মানুষের রিজিকের বরকত ছিন্ন করে 1 নাম্বার একটা কাজে। সেটা কি জানেন? আমার নবী বলছে, ইমাম মুত্তাকি হিন্দি কানজুল উম্মালের 45,556 নম্বর হাদিস।
ইমাম জালালউদ্দিন সুয়ুতির জামিউল হাদিসের 1614 নম্বর হাদিস, হযরতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে নকল করেছে। ইমাম সাকাবি আল মাকাসিদুল হাসানা নকল করেছে, অনেক ইমাম নকল করেছে। হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীর যিনি 8 বছরের খাদিম ছিলেন তাকে বলা হয় হযরতে আনাস ইবনে মালিক। হযরতে আনাস ইবনে মালিক বলে, ইজা তারাকাল আব্দু, বান্দার সন্তান যখন ছেড়ে দেয়, বলেন কি করে দেয়? ছেড়ে দেয়। জোরে বলেন কি করে দেয়? ছেড়ে দেয়। কয় কি? আদোয়া। কয় একজন সন্তান যখন দোয়া ছেড়ে দেয়, কয় কার জন্য? লিল ওয়ালিদাইনি, মা বাবার জন্য। যখন সন্তান দান সৎকার কমায়া দেয়, দোয়া বন্ধ করে দেয়, কয় কি হয়? ফাইন্নাহু ইয়ানকাতিউ আনহুর রিজকু, আমার আল্লাহ তার রিজিকের বরকত কমায়া দেয়, বিচ্ছিন্ন করে দেয়। তার রিজিক থেকে বরকত যে জিনিসটা, এটা উঠায় আনে। ও বাবা, আজকে অসংখ্য মানুষ, এই গ্রামের নাম কি? প্রসাঙ্গিয়া ঘোনা। আপনাদের মহল্লায় গ্রামে উত্তর মাদ্রাসা অসংখ্য মানুষ পাবেন যারা মাসে 1 লাখ টাকা ইনকাম করে, ঘরের ভিতরে গিয়ে দেখবেন কোনো শান্তি নাই। শান্তি নাই কেন? একজন অসুস্থ, এ ভালো হয়েছে, আরেকটা অসুস্থ, এ ভালো হয়েছে, আরেকটা গায়েবী মামলা, ভুয়া মামলা, সমস্যা, এই সমস্যা, এই সমস্যা শেষ, এই সমস্যা শুরু, এটা শেষ, এটা শুরু। বরকত নাই, শেষ ঝামেলার শেষ নাই, একটা ঝামেলা শেষ আরেকটা শুরু। রিজিকে ইনকাম আসতেছে, ঢুকতেছে ঘরে 2 লাখ টাকা মাসে, কিন্তু কোনো বরকত নাই। টাকা আসতেছে এদিকে, এদিকে হসপিটালে যাচ্ছে বিল, এদিকে যাচ্ছে। কেন? ওই যে আমার নবী বলেছে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া দান খয়রাত বন্ধ করে দিবে, আমার নবী বলে ফাইন্নাহু ইয়ানকাতিউ, কথা মানে কেটে দেওয়া, বিচ্ছিন্ন। ফাইন্নাহু ইয়ানকাতিউ আনহুর রিজকু, আমার আল্লাহ তার রিজিকের বরকত কমায় দেয়, বিচ্ছিন্ন করে দেয়। তার ইনকামে কখনো বরকত হবে না, বরকত বন্ধ। আজকে আমরা মা বাবার জন্য দোয়া না করে মনে করতেছি টিয়া পয়সা আয় করে ফেলবো, হুজুর রেটিয়া দিব, গরিব রেটিয়া দিব, আমার তো টাকা কমে যাবে। কিন্তু বাইরে তোমার মা বাবার জন্য দান সৎকা করে তোমার টাকা কমতো না, তোমার টাকা বাড়তো, বরকত বাড়তো। কিন্তু তুমি মনে করতেছো হ্যাঁ আব্বার জন্য 1 লাখ টাকায় মসজিদে দিয়ে দিবে, 1 লাখ টাকা। এতিমদের জন্য মাদ্রাসা 50,000 টাকা, আব্বার জন্য গেলে তো 50,000 টাকা। আরে পারতাম না, তৌফিক কিন্তু আস। সে মনে করতেছে 50,000 টাকা, আরে কত টাকা যেন। কিন্তু সে যদি এটা চিন্তা করত, আমার বাবার আত্মা যদি খুশি হয়, আমার বাবার কবর থেকে দোয়া আসবে, আমার কামাই রুজিতে বরকত আসবে, সে তো বরকতের আশায় নাই, সে তো কবরে যিনি শুয়ে আছে মা বাবার দোয়ার আশায় নাই। সে মনে করতেছে দুনিয়ার টাকা, বাহ্যিক টাকাটাই তার কাছে সব, কিন্তু সে যে টাকা রাখতে পারতেছে না, এটা কিন্তু সে বুঝতে পারছে না। কথা কাটা কেন? ঠিক কি রে? আমি কিন্তু সমাজ থেকে ধরে ধরে রোগগুলো বের করতেছি, গবেষণা থেকে আমি নোট করে আপনাদের সমাজের থেকে যে অসুবিধাগুলো, এগুলো বের করতেছি। বাবারে, আপনি মনে করতেছেন আপনার বাবার জন্য 50,000 টাকা দান করলে আপনি ফকির হয়ে যাবেন। আরে না, আমার আল্লাহ বলে তোমার কামাই আমি আল্লাহ বরকত দান করব, বরকত ঢেলে দিব। আর তুমি যদি তোমার বাবার জন্য দান সৎকা কমায় দাও, দোয়া কমায় দাও, তোমার ইনকামের বরকতের মধ্যে সিল মেরে দিব, বরকত নাই, জিরো। বাবা, আমরা যখন মানুষ মারা যায়, মানুষটাকে দাফন করার পর 40তম দিন কিছু দান সৎকা করি। এই 40তম দিনটাকে আমরা বলি চল্লিশা। বলেন সেটা কি বলি? আরো জোরে বলেন না, কি বলি? চল্লিশা। আপনারা কি রাগ করছেন নাকি? আমি কিছু বুঝলাম না। নাকি নাস্তা পানি আপনাদেরকে খাওয়ায়া তারপর আওয়াজ টাওয়াজ নিতে হইব? বুঝতেছি না। গভীর মনোযোগ। আপনি যে মা বাবা মারা গেলে 40 নাম্বার দিনে যে খাবারের আয়োজন করেন, দান সৎকা করেন, 40 দিনে কেন করতে হয় এটা কি আপনি জানেন? সারা জীবনে করলেন 40, কিন্তু 40 দিনে কেন করা হয়? 41 দিনে কেন নয়? 39 দিনে কেন নয়? কেন 40 দিন? বহুত আলেমদেরকে আমি জিজ্ঞাসা করেছি, 9-6 উত্তর, দলিল নাই। উত্তর দিছে ঠিক, উত্তর ঠিক, কিন্তু দলিল নাই। বাবা, একটাই কারণ, আপনার বাবাকে যখন আপনি কবরে দাফন করেন, 40টা রাত যখন হয়, 40তম রাত, আমার আল্লাহ আপনার বাবার রূহকে বলা হয়, অমুক তুমি তোমার ঘরের দরজায় যাও,
ঘরের দরজায় গিয়ে তোমার বাবা, তোমার ছেলেকে বলো, মেয়েকে বলো তোমার জন্য কিছু দান সৎকার করতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত, ইমাম গাজ্জালি তার কিতাবের নাম দাখায়েকুল আকবারে নকল করেছে। আপনার আমার বাবা, আপনার আমার মায়ের আত্মা আপনার ঘরের দরজায় এসে বলে, ও জাকারিয়া, ও আব্দুর রহমান, 20 কোটি টাকা খরচ করে তোরে আমি কোম্পানির মালিক বানিয়ে দিয়েছি। 2 কোটি টাকা খরচ করে এই বিল্ডিংটা আমি বানায় তোরে কতগুলো ফ্ল্যাট দিয়েছি। 40টা রাত হয়ে গেল, 40তম রাত। ও আমার সন্তানেরা, আমারে ভুলে গেছিস, আগামীকাল আমার 40তম দিন হবে, আমার জন্য কিছু দান সৎকার কর। আপনার আমার বাবা মার আত্মাটা আপনার ঘরের দরজায় এসে কিছু দান সৎকার করার জন্য অনুরোধ করে। আপনি যখন দান সৎকার করেন না, মা বাবার জন্য দুয়ার দরজা বন্ধ করে দেন, দান সৎকার বন্ধ করে দেন, মৃত ব্যক্তি কবর থেকে বদদোয়া দিতে থাকে। আজকে এই মৃত ব্যক্তিদের আত্মার বদদোয়ার কারণে অনেক ফ্যামিলিতে দেখবেন শান্তি নাই, সুখ নাই, শান্তি নাই। কথা কন না কেন, ঠিক কিনা? এ বাবা, আমরা অনেক আদা মোল্লা পাবেন, আদা মোল্লা কলেজে পড়ে টাই টুই পরা বড় মৌলবি সেজে গেছে। মা বাবার কবরে গিয়ে আবার দোয়া করতে হবে কেন? মসজিদ থেকে দোয়া করলে হইতো না? কে মালয়েশিয়া থেকে দোয়া করলে হবে না? ঢাকা থেকে দোয়া করলে হবে না? হ্যাঁ, মসজিদের পাশে কবর, কবরে যায় না, কবর জিয়ারতে যায় না, মসজিদ থেকে দোয়া করলেই তো হবে। এ বাবা, আমার নবী কি বলছে? আপনি যখন আপনার বাবার কবরের কাছে যাবেন, আপনি যখন আপনার মায়ের কবরের কাছে যাবেন, ও বাবা, কি অবস্থা হয় আপনার মায়ের, কি অবস্থা হয় আপনার বাবার? ইমাম গাজ্জালি কিতাবের নাম ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখে, একজন মুমিন ব্যক্তি যখন তার মায়ের কবরের কাছে দাঁড়ায়, তার বাবার কবরের কাছে দাঁড়ায়, সে যদি মুমিন হয়, কবর থেকে জাগ্রত হয়, জাগ্রত হয়ে দেখে তার খোকা এসেছে, তার মা এসেছে, তার ছেলে তার জন্য এসেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে তখন কবর থেকে আনন্দিত হয়, কবর থেকে খুশি হয়, দোয়া করতে থাকে। আমি একটা হাদিস বলছি বরকতের জন্য। জগৎ বিখ্যাত হাদিসের ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক বর্ণনা করছে, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আকিহিল মুমিনি। একজন মুমিন যখন তার মুমিন ভাইয়ের মায়ের বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, দাঁড়াইতে দেরি আমার নবী বলে, কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া। মুমিন ব্যক্তি ওই কবরে যিনি আছে, মা কবরে যিনি শুয়ে আছে, বাবা, তার আপন ছেলের দুনিয়ায় চিনতে যেমনি ভাবে বাবার ছেলেকে চিনতে ভুল হয় না, দাদা তার নাতিরে চিনতে ভুল হয় না, মায়ের যেমন সন্তানকে চিনতে ভুল হয় না, মৃত ব্যক্তি আমাদেরকে কবর থেকে দেখে দেখে চিনতে ভুল করে না। এ বাবা, আমরা যখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলেন বলি কে বলি না? বলেন কবর জিয়ারত করার দরকার আছে না নাই?